সরি আজকের ভিডিওটি সরি দিয়েই শুরু করলাম, যদিও অন্যান্য ভিডিও সালাম এবং স্বাগতম দিয়ে শুরু করি। সরির কারণ হচ্ছে গত 2 থেকে 3 দিন আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওতে আমি একটি ভুল বলেছিলাম, আর সেই ভুল শুধরানোর জন্যই আজকের ভিডিওটি। সো শুরু করছি আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম, আমি জান্নাত প্রামাণিক, আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে। আজকের ভিডিওটি মেবিলিনের বেবি স্কিন এই প্রাইমারটি সম্পর্কে। এই ভিডিওটি আমি গত কয়েকদিন আগে দেখিয়েছিলাম, মানে হচ্ছে এই প্রোডাক্টের ভিডিও দেখিয়েছিলাম আমি গত 2 থেকে 3 দিন আগে, যেখানে আমি বলেছিলাম যে এই প্রোডাক্টটি আসল। এখানে আসলে একটা ভুল আছে, সেটা হলো সবচেয়ে বড় ভুল এবং নাম্বার 1 এবং লাস্ট ভুল, সেটা হলো এই প্রোডাক্টটি একদমই আসল না। যেটা আমার বুঝতে ভুল হয়েছে, যেটা তারা জানেন যে আমি কিন্তু প্রোডাক্ট আসলে ইউজ করে তারপরে রিভিউ দেই। এমন না যে প্রোডাক্ট হচ্ছে কারোর কাছ থেকে শুনে বা কোনো 5টা 6টা প্রোডাক্ট দেখে বা অন্য কোনো ভিডিও দেখে, বিষয়টা এরকম নয়। আমি আসলে প্রোডাক্টটা আগে ইউজ করি, দেন হচ্ছে ভালো মন্দ আপনাদের সাথে শেয়ার করি। তো এই প্রোডাক্টটা ইউজ করার পর আমার কাছে ভালো লেগেছিল বিধায় আমি আপনাদেরকে বলেছিলাম যে হয়তো বা হতে পারে প্রোডাক্টটা আসল, কিন্তু আমি কিছুটা সন্দিহানও ছিলাম বটে। তো আজকে আমি একদম 100% আমার সন্দেহ দূর করে এসেছি, সেটা হচ্ছে প্রোডাক্টটি আসল না। তো এই মেবিলিনের বেবি স্কিন প্রাইমার আপনারা আসল এবং নকল কিভাবে চিনবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো। সো প্রথমত আমি যেমন বলেছিলাম যে এখানে লেখা হচ্ছে মেড ইন ফ্রান্স এবং এখানে লেখা ছিল হচ্ছে মেড ইন চায়না। তো এখানে একটা গাফিলতি ছিল, যার জন্য আমার সন্দিহান ছিল। তো যেটা হয়েছে যে এখানে লেখা মেড ইন ফ্রান্স, এখন এটা যে আসলে কোথাকার কেউ জানে না। তো আমরা যেটা জানি যে ডুপ্লিকেট যে প্রোডাক্ট হয় সেটা মূলত বাংলাদেশেই তৈরি হয়, বিশেষ করে জিঞ্জিরায়। তো এটা কোথায় তৈরি হয়েছে জানি না, তবে প্রোডাক্টটা হচ্ছে নকল। প্রথম বিষয়, 3টা ধাপে আপনারা চিনতে পারবেন যে প্রোডাক্টটা আসল নাকি নকল। প্রথম ধাপ, এখানে যে লেখাটা আছে বেবি স্কিন এবং এই যে এখানে মেবিলিন, এখানে আপনারা টাচ করলে এটা ফিল করা যাবে, মানে একটু দাগ দাগ কাটা কাটা লাগবে, মানে একটু উঁচু উঁচু থাকবে। তো এটা ফিল করা যাবে, এটা হচ্ছে নাম্বার 1 স্টেপ। নাম্বার 2 হচ্ছে এখানের যে মাথাটা, এটাকে নকল যেটা, এটা টান দিয়ে খুলে ফেলা যায়। এই যে চলে আসছে। নাম্বার 1, আসলটার এটা ফিল করা যাবে, নকলটার ফিল করা যাবে না, একদম প্লেন থাকবে। নাম্বার 2 হচ্ছে নকলটার এটা খুলে ফেলা যায়, আর আসলটা এটা একদম অ্যাটাচ থাকে, তার মানে হচ্ছে এটা নকল। এবং নাম্বার 3 হচ্ছে এই প্রোডাক্টটা একদম বেশি লিকুইড, একদম পানি পানি, কিন্তু যেটা আসল সেটা অনেক ঘন হবে, যেমন ফিটমিয়ের এই প্রাইমারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পড়ছে না, একদম জেলের মতো। তো এটা হবে ঘন, আর এটা কিন্তু একদম যেটা দেখালাম পানির মতো। তো এই হচ্ছে 3টা ধাপ, যেখানে আপনারা বুঝতে পারবেন যে মেবিলিনের এই প্রাইমারটা আসল নাকি নকল। এখন আমি বলি যে আমি গত পর্বে আসলে আমার ভুলটা কেন হয়েছিল। প্রোডাক্টের এই প্যাকেজিংটা খুবই ভালো, কিছু কিছু এই যে প্যাকেজিংটা করা হয়েছে, এটা না হয় কি যে দুর্বল থাকে, নরম থাকে, কিন্তু এটা খুব টাইট এবং হার্ড। তো সব কিছু মিলিয়ে, কালার কম্বিনেশন সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছিল আসল। এবং আসল প্রোডাক্ট বোঝার আরও একটা ধাপ আছে, সেটা হচ্ছে সামনে এখানে থাকবে হচ্ছে ক্লিন, পেছনে এখানে একটা কালো দাগ আছে এবং এখানে একটা কোড নাম্বার থাকবে, কিন্তু এটার মধ্যে নাই, একদম খালি, শুধু কালো দাগ আছে, কোড নাম্বারটা নেই। তো আমার এটাকে আসল মনে করার আসলে অনেকগুলো কারণ ছিল, যেটা বললাম এটা সেটা অনেক কিছু মিলিয়ে আমার কাছে খুবই ফ্রেশ লেগেছিল প্রোডাক্টটা এবং দেখে ভালো মনে হয়েছিল। এবং সবচেয়ে ভালো যেটা মনে হয়েছিল সেটা হচ্ছে প্রোডাক্টটা ইউজ করার পরে আমার কাছে খুব ভালো মনে হয়েছিল, যদিও এটা পানি পানি ছিল, কিন্তু তারপরও আমার কাছে খুব ভালো লেগেছিল। তার বিশেষ কারণ হচ্ছে এই মুহূর্তে আমার ফেসে যে মেকআপটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই প্রাইমারটাই আমি ইউজ করে তারপর মেকআপটা করেছি। সো আপনারা যদি একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে আমার স্কিনে কিন্তু কোনো রকমের রুক্ষতা বা কোনো রকমের ফ্যাকাশে বা মেকআপ উঠে থাকা বা কোনো রকম প্রবলেম কিন্তু আসলে আমি বুঝতে পারছি না। আমি এই ফিটমিয়ের প্রাইমারটা ইউজ করি বা অন্যান্য যে কোনো কোম্পানির প্রাইমার ইউজ করি না কেন, ঠিক যেভাবে করে মেকআপটা সুন্দর করে বসে যায়, এটা ইউজ করার পরেও আমার মেকআপটা কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে। তো আমার ভুলটা কেন হয়েছে, এই জন্যই আমি আজকে এটা দিয়ে মেকআপ করেছি এবং সবার মাঝে শেয়ার করতে আসছি যে আসলে ভুলটা হওয়াটা কিন্তু স্বাভাবিক, কারণ আমি কিন্তু প্রোডাক্ট শুনে না
ইউজ করে তারপরে বলি যে ভালো নাকি মন্দ। তো ইউজ করার পরে আমার কাছে মনে হয়েছে খুব ভালো। আমি একটা কথা বলেছি যে কোনো কোম্পানি কিন্তু আসলে চায় না যে খারাপ একটা প্রোডাক্ট তৈরি করি। যারা ডুপ্লিকেট প্রোডাক্ট তৈরি করে তারাও কিন্তু চায় যে একটা ভালো কোয়ালিটি তৈরি করি, তাতে করে যাতে কাস্টমাররা বুঝতে না পারে যে আসলে প্রোডাক্টটা আসল নাকি নকল। যখন বুঝতে পারবে না তখনই কিন্তু আসলে প্রোডাক্টটা কিনবে। প্রথমত প্যাকেজিং এবং ইউজের পরেও যাতে তাদের কাছে বিশেষ কোনো প্রবলেম মনে না হয়, তাদের ফেসে কোনো প্রবলেম না হয়, সেভাবে করেই কিন্তু তৈরি করে যাতে করে মানুষের প্রবলেম না হয় এবং মানুষ আরও বেশি 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 ইউজ করে। মানুষ যদি বুঝতে পারে যেটা সমস্যা তাহলে কিন্তু আসলে ইউজ করবে না। প্রথমত প্যাকেজিং দেখে বুঝলে কিনবেই না, দ্বিতীয়ত যদি ইউজের পর বোঝে যে প্রবলেম তাহলে সে প্রোডাক্টটা কিনবে না, আরও 10 জনকে না করবে, এরকম বিষয়। তো সেক্ষেত্রে একটা বিষয় কি যে কেউই কিন্তু খারাপ করে প্রোডাক্ট বানায় না। তার মানে এই না যে আমরা জেনে শুনে ডুপ্লিকেট প্রোডাক্টটা কিনবো। আমরা ডুপ্লিকেট প্রোডাক্ট অবশ্যই কিনবো না, আমরা আসল প্রোডাক্টই কিনবো। নকল থেকে যতটা দূরে থাকা যায় ততটাই ভালো। কিন্তু তারপরও যদি কোনোভাবে আসলে এরকম প্রোডাক্ট চলেই আসে তো আমার রিভিউ হচ্ছে যে এটা যে ইউজ করেছে প্রোডাক্টটা যে আসলে 2 নাম্বার ডুপ্লিকেট নকল, তারপরও না আমার কাছে ভালো লেগেছে এবং ইউজ করার পর আমার স্কিনে কোনো প্রবলেম হয়নি। কারণ এই পর্যন্ত আমি টোটাল 3-4 বার ইউজ করেছি এবং আমার কাছে মেকআপটাও ভালো লেগেছে এবং প্রোডাক্টটাও আমার কাছে ভালো মনে হয়েছে। আসলে আমরা দৈনন্দিন জীবনে এত পরিমাণ নকল প্রোডাক্ট ইউজ করি যে আমরা না আসলে ইউজড হয়ে গেছি। সো আমি তো এটা ইউজ করব কারণ টাকা দিয়ে কিনেছি, নষ্ট করব না, কারণ আমার কাছে স্কিনে কোনো প্রবলেম মনে হয়নি। তো আপনি যদি কখনো আসলে ডুপ্লিকেট প্রোডাক্ট, কিন্তু আমরা দৈনন্দিন যেটা বললাম যে ইউজ করি, তো কোনোটা জেনে কোনোটা না জেনে, তো যদি প্রবলেম না হয় তাহলে আসলে সমস্যা কি? যারাই প্রোডাক্ট তৈরি করছে তারা আসলে একটা জায়গা থেকে তো শেখে। সেটা হতে পারে কোনো বড় কোম্পানি, হতে পারে কোনো সেই রকম শেখা কারোর কাছ থেকে, কিংবা হতে পারে যে কারোর মাধ্যমে শিখে কাজ করেছে। যেমন অনেকে কিন্তু হোয়াইটেনিং প্রোডাক্ট ঘরোয়াভাবে তৈরি করে, 1000 টাকায় বেশ কিছু লোশন, তারপরে হোয়াইটেনিং ক্রিম, এগুলো কিন্তু ইউজ করা শেখায়। তো সেগুলোও কিন্তু মানুষ ইউজ করছে, যেটা বলা হয় যে হোমমেড প্রোডাক্ট খুব ভালো। এখন হোমমেড প্রোডাক্ট সেটাই কিন্তু যে একেবারে আতা পাতা লতা দিয়ে বানানো, বিষয়টা কিন্তু এরকম না, সেটার মধ্যেও কিন্তু কেমিক্যাল আছে। সো হোমমেড প্রোডাক্ট যদি সেটা ইউজ করা যায়, তাহলে একটা ডুপ্লিকেট প্রোডাক্ট যদি কোনো এরকম করে বানানো হয় তাহলে কেন ইউজ করা যাবে না যদি আমি কম দামে পাই? তবে হ্যাঁ, এটা আসলে যে মেবিলিনের বেবি স্কিনের যে মেইন কোম্পানি, তাদের জন্য আসলে এটা লস। তবে আমাদের মতো সাধারণ মানুষের জন্য কম দামে একটা ভালো প্রোডাক্ট পাওয়ার জন্য বেস্ট। তবে হ্যাঁ, এটা যদি আসলে মেবিলিনের এই কোম্পানির নাম না দিয়ে নতুন কোনো কোম্পানির নাম দিয়ে বিক্রি করতো তাহলে হয়তো এটা আমাদের জন্য সহজ হয়ে যেত, এটাই তাহলে আসল প্রোডাক্ট হয়ে যেত। যেহেতু এটাকে কপি করে প্যাকেজিংটা তাদের নামে সেল করা হচ্ছে, দ্যাটস ওয়াই এটা ডুপ্লিকেট, কিন্তু প্রোডাক্টটা কিন্তু ভালো। যেমন প্রোডাক্টটা যদি আরেকটু ঘন করতো তাহলে আসলে কোনো প্রবলেমই ছিল না, একটু পাতলা হতে প্রবলেম হয়েছে, তো যদি আরেকটু ঘন হতো তাহলে হয়তো আরও ভালো বলতে পারতাম। তো এক কথায় হচ্ছে কি যে আমরাও হয় কি যে ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করি, তাই ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করতে গিয়ে দেখা যায় কি যে ডুপ্লিকেট প্রোডাক্ট ইউজ করি। আমরা যদি একটা কম দামে আসল, যেমন এই যারা প্রোডাক্টটা বানিয়েছে, আমরা যদি এদের থেকে কম দামি একটা অন্য নামের প্রোডাক্ট ইউজ করতাম তাহলে কিন্তু আসলে এই ডুপ্লিকেট প্রোডাক্ট ইউজ করতে হতো না। এটা কিছু কিন্তু আমাদেরই আসলে ভুল। আমরা যদি কম দামে বা বেশি দামে বাংলাদেশি যারা এই যে প্রোডাক্ট বানাচ্ছে তাদের কাছ থেকে যদি প্রোডাক্ট ইউজ করতাম তাহলে কিন্তু আসলে তারাই একটা নামের কোম্পানি হয়ে যেত। কিন্তু এখন আমরা যেটা করছি যে ডুপ্লিকেট প্রোডাক্ট ইউজ করছি, কিন্তু এটা কিন্তু আমরা ইউজ করছি, অনেকেই ইউজ করছি জেনে বুঝে না জেনে। যেমন আমি এটা বুঝে সুঝে ইউজ করব কারণ আমার কাছে মনে হয়নি যে এটা বিশেষ কোনো প্রবলেম। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমরা বাংলাদেশিরা আসলে সাপোর্ট করতে একটু কম পছন্দ করি। চায়নারা কিন্তু এই ধরনের প্রোডাক্ট ভালো মন্দ সবই বানাচ্ছে, তারা নিজেদের জন্য একরকম প্রোডাক্ট বানাচ্ছে, বাইরের জন্য আরেক রকম প্রোডাক্ট বানাচ্ছে, আবার নিজেরা নিজেদের প্রোডাক্ট বানিয়ে নিজেরাই কিন্তু ইউজ করছে। কিন্তু আমরা বাইরের দেশের প্রতি এত বেশি পরিমাণে উৎসুক যে বাইরের কোম্পানির বাইরের প্রোডাক্ট খুব ভালো, আমরা আমাদের বাংলাদেশের মানুষকে সাপোর্ট করি না, বেশিরভাগ সময়ই সাপোর্ট করি না, বিধায় আসলে এই অবস্থা। অন্যথায় যারাই এই প্রোডাক্টগুলো বানাচ্ছে তাদেরকে যদি আসলে উৎসাহ দেয়া যায় যে তারা যদি নিজেদের কোম্পানির নামে, নিজেদের নামে যদি একটা কোম্পানি খোলে এবং সেই প্রোডাক্টগুলো যদি মার্কেটে ছাড়ে এবং আমরা যদি সেই প্রোডাক্টগুলো ইউজ করি, এই যে এই প্রোডাক্ট কিন্তু বাংলাদেশেই তৈরি, আমরা কিন্তু ইউজ করছি, অনেকেই ইউজ করছি, তো
সেই অনুযায়ী আমরা যদি তাদেরকে সাপোর্ট করতাম, তাদের প্রোডাক্ট ইউজ করতাম, তাহলে আসলে এই নামে প্রোডাক্ট কিনতে হতো না এবং তাদেরও আসলে ক্ষতি হতো না, যেটা আসলে হয়ে আসছে অহরহ। যখন তাদেরকে ধরে অনেক কিন্তু লস হয়। তাদের পক্ষপাতিত হয়ে আমি কিছু বলছি না, বাস বোঝানোর জন্য যে আমরা কিন্তু এগুলো ইউজ করছি এবং আমাদের স্কিনে যে সবসময়ই প্রবলেম হচ্ছে এমনটা না। আবার ডুপ্লিকেট প্রোডাক্ট যারা আসলে ক্ষতিকারক, অনেক বেশি কেমিক্যাল দিয়ে প্রোডাক্ট তৈরি করে, অনেক সময় ক্ষতি হয়, কিন্তু সব সময় কিন্তু ক্ষতি হয় না। সো যারা আসলে ভালো প্রোডাক্ট তৈরি করছে, বাংলাদেশে বিএসটিআই আছে, তো তাদের মাধ্যমে কিন্তু আসলে অনেক পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু আমাদের বাংলাদেশ থেকেও কিন্তু পরীক্ষা করা প্রোডাক্ট উৎপাদন করা সম্ভব এবং আমরা যদি সেগুলোকে আসলে সাপোর্ট করি, সবচেয়ে বড় কথা কি তারা আসলে করতে চায় কিংবা হয়তো অনেকে করেও কিন্তু সাপোর্ট পায় না, কারণ আমরা পছন্দ করি ব্র্যান্ড। তো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করতে গিয়ে আমরা আসলে এদেরকে অবহেলা করছি। তো আমরা যদি ব্র্যান্ডকে ছেড়ে ব্র্যান্ডের বাইরে চলে আসি, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশেই কিন্তু বিভিন্ন অনেক কোম্পানি আসলে তৈরি হবে যারা আসলে ভালো প্রোডাক্ট তৈরি করছে। যারা মন্দ করছে তাদেরকে অবশ্যই সাইডে রাখতে হবে, যারা ভালো করছে তাদেরকে আসলে সাপোর্ট করা উচিত এবং বাংলাদেশি প্রোডাক্ট ইউজ করা উচিত। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। যদি আসলে অনেকগুলো কথার মাঝে অনেকগুলো কথা চলে আসে, বলতে কোনো কিছু মিস হয়ে থাকে, তাহলে বুঝে নেবেন। আর যদি বাড়তি কিছু বলে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনারা আমার এই ভুলের জন্য ক্ষমা করবেন, কারণ আমি গত পর্বে এটাকে ভালো বলেছি, আজকে আমি মন্দ বলেছি। আমি মন্দ বলতে এটাকে ডুপ্লিকেট বলেছি, নকল প্রোডাক্ট বলেছি, তবে মন্দ বলছি না, কারণ আবারও বলি আমি এই মেকআপটা এটা দিয়েই করেছি, মানে এই প্রাইমারটা দিয়ে আমি মেকআপটা শুরু করেছি। সো আমার কাছে তো ভালো লেগেছে। সো এটা আপনাদের ডিসিশন যে আপনারা কি প্রোডাক্ট ইউজ করবেন কিনা। তবে অবশ্যই ভালো প্রোডাক্ট ইউজ করতে যাবেন, আর যখনই আপনি ভালো প্রোডাক্ট ইউজ করতে যাবেন তখন কিন্তু আপনাকে দাম বেশি দিয়ে ইউজ করতে হবে। তবে আবারও বলবো, অবশ্যই নকল থেকে দূরে থাকবেন, আসল প্রোডাক্ট ইউজ করবেন। তবে আসল প্রোডাক্ট ইউজ করতে হলে টাকাটা একটু বেশি হাতে রাখবেন, কারণ আসল প্রোডাক্ট কিনতে গিয়ে যদি আপনারা কম দামি করেন তখন আসলে যে অবস্থা হয়। যদিও আমার কাছ থেকে দাম একেবারেই যে কম নিয়েছিল বিষয়টা এরকম না, কিন্তু ডুপ্লিকেট প্রোডাক্ট ধরিয়ে দিয়েছে। ফরএভার ভাগ্যে ছিল তাই আসলে পড়ে গেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের সুবিধার্থে কোন প্রোডাক্ট ইউজ করবেন বুঝে সুঝে ইউজ করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।